হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি নিউ রেসিপি নিয়ে আসছি। রেসিপিটির নাম হচ্ছে বাকেট বিনস, যেটা রাজমা নামেও পরিচিত এবং অনেকে কিডনি বিনসও বলে। আমি নিয়ে আসছি রেড কিডনি বিনস ইন গ্রিন। এই বিনস বিভিন্ন কালারের হয়ে থাকে, তো আমি রেড কালার নিয়ে আসছি। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোটা জাত, এটা কিন্তু র পাওয়া যায়। আর এই কোটা জাতের সুবিধা হচ্ছে এটা তো একদমই বয়েল করা থাকে, জাস্ট কুক করতে সময় লাগে 4 থেকে 5 মিনিট, খুবই ঝটপট তৈরি করে খাওয়া যায়। আর রটা নিয়ে আসলে বয়েল করতে অনেক সময় পার হয়ে যায়, অনেকটা সময়ের ব্যাপার। তো চলে আসি মেন রান্নায়। বিনস রান্না করার জন্যে আমি বার্নারে একটি পাতিল বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিয়েছি 5 ml এবং বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর সবসময় মনে রাখবেন বাটার অথবা ঘি খালি প্যানে দেওয়া যায় না, ওইটা দেওয়ার আগে প্যানে সামান্য পরিমাণ হলেও অয়েল দিয়ে তার মধ্যে দিতে হয়, না হয় বাটার অথবা ঘিটা পুড়ে যায়। আর সেই পুড়ে গেলে যে কোনো রেসিপি আর ভালো লাগবে না খেতে। তো এই তো নেড়ে ছেড়ে বাটারটি মেল্ট করে নিচ্ছি। তো বাটার মেল্ট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। তো রসুন কুচিটা নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। বাহিরের কান্ট্রিগুলিতে এই বাকেট বিনস সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়, আর ওরা ব্রেকফাস্টে মেইন ডিশ হিসাবে ওরা খেয়ে থাকেন। ওরা কোনো পরোটা, রুটি কিংবা ভাত পোলাওর সঙ্গে খাবে না। যেমন আমি আজকে বাকেট বিন করছি সকালবেলা, কারণ হচ্ছে এটা আমরা আজকে পরোটার সঙ্গে খাবো। তো রসুন কুচিকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, ধনে জিরের গুঁড়ো এবং হালকা গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা মিক্সড ছিল। তারপর নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো। এখন যে আমি স্পাইসেসগুলি অ্যাড করে দিয়েছি, বাইরের কান্ট্রিতে কিন্তু স্পাইসেসগুলি তারা ইউজ করেন না, তারা দিয়ে দেন শুধু সাদা কালো 2 প্রকারের গোলমরিচের গুঁড়ো, লবণ এবং ব্যালেন্সের জন্য সামান্য চিনি, বাস। আর কোনো স্পাইসেস ওরা ইউজ করে না, কিন্তু আমার কাছে স্পাইসেস দিলে খুব ভালো লাগে, তাই আমি আমার মতো করে স্পাইসেস দিয়ে দিচ্ছি। এবং মরিচের পরিমাণটা হচ্ছে আমি যতটুকু খাবো ততটুকু দিব। আর এই বাকেট বিনসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই আমি লবণটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি। পরে দেখে যদি প্রয়োজন হয় দিব। আপনারা কখনো আগে লবণ দিবেন না, আগে দেওয়াটা আসলে ভুল, কারণ রাজমাটা অ্যাড করার পর লবণটা সেকে তারপরে দেওয়া উচিত। তো এখন স্পাইসেসগুলিকে ভালো করে অয়েলের সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিডনি বিনস বা রাজমা। মানে কিডনি বিনসকে কলকাতায় রাজমা নামেই পরিচিত, শুধু কলকাতা না, বেশ কিছু কান্ট্রিতে ওইটাকে রাজমা নামেই চিনে সবাই। মানে এক এক দেশে এক এক নামে ডাকে, এইটাই আর কি। তো এখন বিনসগুলি দিয়ে এই বিনসের মধ্যে যতটুকু পানি থাকবে সম্পূর্ণ পানি সহ দিবেন। আর বিনসের মধ্যে যে পানি বা গ্রেভি যেটাই আমরা বলি না কেন থাকে, সেটা হচ্ছে অনেকটা আঠালো আঠালো টাইপের। অনেকটা মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমার নাড়ার মধ্যে বোঝা যাচ্ছে যে আঠালো, কতটা আঠালো। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, মানে 1 স্প্রিঙ্কেল সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1 স্প্রিঙ্কেল কালো গোলমরিচের গুঁড়ো। স্প্রিঙ্কেল বলতে 3 আঙ্গুলে যতটুকু ওঠে ওইটাকে স্প্রিঙ্কেল বলা হয়। দিয়ে দিচ্ছি 2 টি চামচ চিলিফ্লেক্স। আর চিলিফ্লেক্সটা আপনাদের ইচ্ছে, আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। এটাও বাইরের কান্ট্রিতে বিনসে খায় না, আমি তো আগেই বলছি ওরা কি দিয়ে খায়। আমি একটু স্পাইসি করব, কারণ আমরা সবাই স্পাইসি খেতে লাইক করি, আর বিনসটা আমার কাছে স্পাইসি হলেই ভালো লাগে, এজন্যই আমি দিয়েছি। তো আপনাদের ইচ্ছে, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছে না করলে অ্যাভয়েড করতে পারেন। তো দিয়ে এই যে আমি কিছুক্ষণ কুকড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লাল এবং সবুজ 2 ধরনের কাঁচামরিচ। এটা আমার এই মরিচটা ঝাল খুবই কম,
এটা হচ্ছে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে আর হালকা ঝাল দিবে। তো এই পুরো রান্নাটা কিন্তু লিড ছাড়াই করতে হবে, কারণ হচ্ছে যেহেতু এটা বয়েল করা আগে থেকেই বিনসগুলি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এটা সকল স্পাইসেসগুলিকে ব্যালেন্স করবে। তো নেড়ে ছেড়ে আমি 3 মিনিটের মতো কুকড করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বাটার। এটা রেসিপিটিকে গ্লেজ দিবে, আর এজন্যই লাস্টে যে কোনো রেসিপির মধ্যে বাটারটা ইউজ করা হয় জাস্ট শুধু গ্লেজের জন্যে, এবং খেতেও খুব ভালো লাগে। আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি, আর এই ঘিটা কিন্তু টেস্ট বাড়াবে এবং ফ্লেভারও দিবে। তো এখন নেড়ে ছেড়ে নিয়ে আমি নামিয়ে নিব এবং গরম গরম সার্ভ করে দিব ডাইনিং টেবিলে। সবাই কিন্তু যেহেতু অলরেডি সকাল 10টা বাজে, সবাই অবশ্যই অপেক্ষা করছে ব্রেকফাস্ট করার জন্যে। তো এই তো একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কতটা ইয়াম্মি দেখাচ্ছে। সত্যি এটা সচরাচর সবাই খাওয়া হয় না আমি জানি। আপনারা এই রাজমাটা খেয়ে দেখবেন আমার মতো করে, খুবই ঝটপট অল্প সময়ের মধ্যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, চিন্তাই করা যায় না। আপনারা করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনারা খাওয়ার পরে জাস্ট আমার জন্য দোয়া করবেন, এত মজার এত সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য, এবং খুবই হেলদি একটি রেসিপি এই বাকেট বিনস। বাইরের কান্ট্রির লোকজন আমাদের থেকে বেশি ওরা কঠোর পরিশ্রম করেন, আর ওরা খুবই স্বাস্থ্য সচেতন। ওরা নিজের বডিকে ফিট রাখার জন্য খায়, তাই ওরা স্পাইসেস ইউজ করে না, কারণ ওরা মুখরোচক খাবার খায় না, মুখের মজার জন্য খাবার খায় না। ওরা নিজেরা ফিট থাকার জন্য, স্বাস্থ্য ফিট রাখার জন্য খায়। আর আমরা তো হচ্ছে কিভাবে মুখে মজা লাগবে সেটা চিন্তা করি, সেই চিন্তা করে আমি অনেক স্পাইসেস ইউজ করেছি। আর এই বাকেট বিনস হচ্ছে আমেরিকান ব্রেকফাস্ট, যারা আমেরিকায় থাকেন ওরা অবশ্যই চিনেন এবং জানেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।